প্রাথমিক শিক্ষক নিয়োগ ১৩,৪২১, যার ইন্টারভিউ শুরু হয়েছিল সেই টিএমসি জামানায়, এবং ভোটের পরবর্তী সময়ে আমরা দেখেছি রাজ্যে নতুন সরকার নতুন মন্ত্রিসভা গঠন করেছে, অথচ এখনও শুরু হয়নি সেই বাকি ইন্টারভিউ প্রক্রিয়া। যদিও বা জানতে পারা যাচ্ছে এই ইন্টারভিউ প্রক্রিয়া আবারও শুরু হবার নোটিশ আগামী মাসেই আসতে চলেছে, অর্থাৎ আগামী মাসের শেষে অথবা পরবর্তী মাসের শুরুতে এই বাকি ইন্টারভিউ প্রক্রিয়া আবারও শুরু হতে চলেছে। এবার প্রশ্ন হলো, এই যে নিয়োগ প্রক্রিয়া ১৩,৪২১, এখানে কি আবারও নতুন করে কোনো জটিলতা আসতে পারে? তো এই প্রশ্নের যদি আমরা উত্তর খুঁজতে চাই, তাহলে প্রথমেই সবথেকে বড় যে সমস্যার কথাটা আমাদের মাথায় আসে সেটা হলো ওবিসি সমস্যা। আমরা দেখেছি এই যে নিয়োগ প্রক্রিয়া ১৩,৪২১-এর নোটিফিকেশান পাবলিশ হয়েছিল, যার পরিপ্রেক্ষিতে ক্যান্ডিডেট যারা রয়েছে তারা আবেদন করেছে। ইন্টারভিউ প্রক্রিয়াও শুরু হয়ে গেছে, যা প্রায় 40% কমপ্লিটও হয়ে গেছে ভোটের আগেই। সেই সময় আমরা দেখেছিলাম যারা ওবিসি হিসাবে আবেদন করেছিল, এবং পরবর্তী সময়ে দেখলাম তাদের মধ্যে অনেকেই কিন্তু বর্তমানে আর ওবিসি নেই, অর্থাৎ তাদেরকে ওবিসি তালিকা থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। এবার প্রশ্ন হলো, এই যে ওবিসি তালিকা থেকে তাদেরকে বাদ দেওয়া হলো, তাদের মধ্যে তো অনেকে ইন্টারভিউ দিয়েও ফেলেছেন এবং ওবিসি ক্যান্ডিডেট হিসাবেই ইন্টারভিউ দিয়েছেন। বাকি যারা রয়েছেন বর্তমানে ওবিসি তালিকায় নেই, কিন্তু ওবিসি হিসাবেই তিনি আবেদন করেছিলেন এবং ইন্টারভিউ দেবেন আগামীতে। তাহলে কি তাদেরকে, অর্থাৎ যারা সেই সময় ওবিসি হিসাবে আবেদন করেছিলেন তারা ওবিসি হিসাবেই গণ্য হবেন, নাকি তাদেরকে ওবিসি থেকে বাদ দিয়ে দেওয়া হবে? এবং যদি তাদেরকে ওবিসি হিসাবে গণ্য করা হয় কিংবা বাদ দেওয়া হয়, তাহলে কি নতুন করে আরও কোনো জটিলতা আসতে পারে? এটা কিন্তু সত্যি একটা বড় প্রশ্ন। এই প্রশ্নটির সমাধান খুঁজতে গেলে আমাদেরকে আদালতের যে জাজমেন্ট তার দিকে একটু অবশ্যই লক্ষ্য করতে হবে। আদালত থেকে কি জাজমেন্ট দেওয়া হয়েছিল এই ওবিসি মামলাকে কেন্দ্র করে? যে সমস্ত ক্যান্ডিডেটরা ওবিসি তালিকা থেকে বাদ গেলেন, অর্থাৎ যাদের ওবিসি সার্টিফিকেট বাতিল হয়ে গেল আদালতের জাজমেন্টের পরিপ্রেক্ষিতে, ইতিমধ্যে তারা যে সমস্ত সুযোগ সুবিধা গ্রহণ করে ফেলেছেন ওবিসি সার্টিফিকেটের মাধ্যমে, সেই সমস্ত সুযোগ সুবিধা তাদের কাছ থেকে কেড়ে নেওয়া হবে না। এমনকি কেউ যদি চাকরিও পেয়ে থাকেন তাহলে তিনি কিন্তু চাকরি করতে থাকবেন। আগামীতে এই সমস্ত ওবিসি সার্টিফিকেট দিয়ে আর কোনো রকম সুযোগ সুবিধা পাওয়া যাবে না। এবার এই যে নিয়োগ প্রক্রিয়াটা, এখানে আমরা দেখেছি টেট পরীক্ষা হয়েছে, অনেক ক্যান্ডিডেট আছে তারা ওবিসি হিসাবে মাত্র 82 নম্বর পেয়ে পাস করেছে, কিংবা 83, 84, 85, 86 বা 89 পর্যন্ত নম্বর পেয়ে পাস করেছে। তারা ওবিসি হিসাবেই আবেদন করার সুযোগও পেয়েছে ইন্টারভিউতে। তাহলে কি তারা সুযোগ অলরেডি নিয়ে ফেলেছে? আবার যদি আমরা এই দিকটা একটু লক্ষ্য করি যে তারা আবেদন তো ওবিসি হিসাবে করেছে, চাকরিটা তো এখনো পায়নি ওবিসি হিসাবে, তাহলে কিন্তু বলতেই হয় তারা এখনো ওবিসির পুরো যে সুযোগটা সেটা গ্রহণ করে উঠতে পারেনি। তাহলে কি হবে? পরিষ্কার কথা হলো এরকমই, যে সমস্ত সম্প্রদায়কে ওবিসি থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ তাদের সার্টিফিকেট ইনভ্যালিড হয়ে গেছে আদালতের জাজমেন্টের পরিপ্রেক্ষিতে, এই যে ১৩,৪২১ শূন্য পদের বিজ্ঞপ্তিতে আবেদন করেছিল এবং ইন্টারভিউ অনেকে দিয়ে ফেলেছে বা আগামীতে দেবে, তারা কিন্তু আর ওবিসি হিসাবে গণ্য হবে না। যদি দেখা যায় কোনো একজন ক্যান্ডিডেট 82 থেকে 89 পর্যন্ত নম্বর পেয়ে পাস করেছে এবং ওবিসি সার্টিফিকেট তার ইনভ্যালিড হয়ে গেছে, তাহলে কিন্তু পুরো নিয়োগ প্রক্রিয়া থেকেই সে বাতিল হয়ে যেতে চলেছে। যদি দেখা যায় কোনো একজন ক্যান্ডিডেট 90 কিংবা তার বেশি পেয়ে পাস করেছে এবং সে ওবিসি হিসাবেই আবেদন করেছে,
কারণ তার কাছে ওবিসি সার্টিফিকেট ছিল, সে তখন পর্যন্ত ওবিসি ছিল, কিন্তু এখন বর্তমানে তার ওবিসি সার্টিফিকেট ইনভ্যালিড হয়ে গেছে। তাহলে দেখা যাবে সেই ক্যান্ডিডেট পুরোপুরি কিন্তু বাতিল হবে না, তাকে তখন শুধুমাত্র একজন জেনারেল ক্যান্ডিডেট হিসাবেই দেখা হবে। এবং আনরিজার্ভ ভ্যাকেন্সিতে সে যদি চাকরিটা পেয়ে যায় তাহলে খুবই ভালো, আর যদি আনরিজার্ভ ভ্যাকেন্সিতে সে চাকরিটা না পায় তাহলে কিন্তু ওবিসি হিসাবে সে সংরক্ষণের সুবিধাটা পাবে না। এটাই হলো বিষয়। এবার কথা হলো, তাহলে আইনগতভাবে কোনো সমস্যা কি আসতে পারে? না, আইনগতভাবে এটা নিয়ে খুব বেশি আর কোনো সমস্যা কিন্তু আসার কোনো কথা নয়। কেন? আদালত অলরেডি জাজমেন্ট দিয়ে দিয়েছে যে ভবিষ্যতে এই সার্টিফিকেটের মাধ্যমে আর কোনো সুযোগ পাওয়া যাবে না। আর নিয়োগ প্রক্রিয়াটা এখনো কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়নি, নিয়োগ প্রক্রিয়াটা সবেমাত্র ইন্টারভিউ চলছে। তো ইন্টারভিউতে আবেদন করেছে ঠিকই, কিন্তু নিয়োগটা কমপ্লিট হয়নি, অর্থাৎ প্যানেল প্রকাশ হয়নি। সেই প্যানেলে ওবিসি হিসাবে আসতেও পারছে না এবং নিয়োগও পাচ্ছে না, বিষয়টা ঠিক এরকম। অর্থাৎ আইনগতভাবে আর কোনো রকম সমস্যা আসার কিন্তু কথা নয়। এবার কথা হলো, তাহলে 23-25 ডিএলএড বা এনআইওএস ডিএলএড তাদের কি হবে? এই যে নিয়োগ প্রক্রিয়া 13,421, এর নোটিফিকেশনটা পাবলিশ হয়েছে বেশ কিছু মাস আগে। সেই সময় আমরা দেখেছি 23-25 ডিএলএড ব্যাচের ক্যান্ডিডেটদেরকে সুযোগ দেওয়া হয়নি। এনআইওএস যারা আছে আবেদন করার সুযোগ পেয়েছিল, কিন্তু এনআইওএস এর যারা ইন্টারভিউ দিতে গিয়েছিলেন ম্যাক্সিমাম ক্যান্ডিডেটরা, তারা কিন্তু বাইরে এসে বলছে তাদেরকে ইন্টারভিউ দিতে দেওয়া হয়নি। তো যাই হোক, এই বিষয়টাকে নিয়ে অবশ্যই কিন্তু একটা চিন্তা রয়েই গেছে, কারণ ক্যান্ডিডেটরা আবেদন করার সুযোগ পেল অথচ ইন্টারভিউ দিতে পারলো না। এটা কিন্তু সত্যি একটা বড় প্রশ্নচিহ্ন থেকেই যায় যে এটা নিয়ে তাহলে আগামীতে কি হবে। তাছাড়া 23-25 ডিএলএড ব্যাচের ক্যান্ডিডেটদের অবস্থা কিন্তু ঠিক 20-22 ডিএলএড ক্যান্ডিডেট যারা একটা সময় আদালতে কেস করে শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টে গিয়ে জয়লাভও করেছে, ঠিক তাদের মতোই। অবশ্য 20-22দের ক্ষেত্রে একটা সুযোগ ছিল কি, বা এক্সট্রা পয়েন্ট ছিল তাদের পক্ষে, যে সেই সময় করোনাকালীন টাইম ছিল, আর সেই কারণেই পরীক্ষা নিতে ব্যর্থ হয়েছিল বোর্ড, আর সেই কারণেই তারা কমপ্লিট করে উঠতে পারেনি। আর 23-25-এর ক্ষেত্রে তেমন সমস্যা নেই, কিন্তু সমস্যা নেই, করোনা নেই, তার মানে এই নয় যে ক্যান্ডিডেটদের সেক্ষেত্রে দোষ। যারা 23-25-এ ডিএলএড করছে তাদের দোষ, সেটা কিন্তু নয়। এটা দোষ হচ্ছে বোর্ডের। কেন ভাই পরীক্ষাটা নেয়নি? টাইম তো কমপ্লিট হয়ে গেছে। তাই যাই হোক, বিষয়টা হচ্ছে এরকমই। 23-25 এবং এনআইওএস ডিএলএড যারা রয়েছে তাদেরকে নিয়ে যে সমস্যাটা, সেটা কিন্তু এখনো পিছু ছাড়েনি এবং এটা কিন্তু আরো বড় সমস্যা আগামীতে আসতে পারে। তবে ওবিসি নিয়ে তেমন কোনো সমস্যা কিন্তু আগামীতে আসবে না, সেটুকু একদম নিশ্চিত। তাহলে প্রশ্ন হলো, এই যে 13,421 প্রাথমিক শিক্ষক নিয়োগ, এটা তাহলে কবে কমপ্লিট হবে? হবে কি 2026-এর মধ্যে কমপ্লিট, নাকি এটা আবার চলে যাবে 2027-এ, 2028-এ এরকম? সেক্ষেত্রে বলতে চাইব যে স্বয়ং মুখ্যমন্ত্রী তিনি নিজে কিন্তু দাবি করছেন আমরা যত নিয়োগ প্রক্রিয়াগুলো রয়েছে সেক্ষেত্রে বড় একটা সমস্যা ছিল ওবিসি সমস্যা, সেটা অলরেডি প্রায় মিটিয়ে ফেলেছি। তো আমরা বাকি যে নিয়োগ প্রক্রিয়াগুলো সেগুলো দ্রুততার সাথেই কমপ্লিট করব। তো যারা প্রাথমিক শিক্ষক নিয়োগের ইন্টারভিউতে অংশগ্রহণ করেছো, অলরেডি ইন্টারভিউ দিয়ে ফেলেছো বা আগামীতে দেবে, তাদের উদ্দেশ্যে এটাই জানাতে চাইবো যে বর্তমান যে পশ্চিমবঙ্গ সরকার যে কোনো কাজের ক্ষেত্রে আমরা কিন্তু দেখছি একটা বিরাট স্পিডে কাজ করছে। তো স্বাভাবিকভাবে আমরা সেদিক থেকে আশা রাখতেই পারি যে এই যে নিয়োগ প্রক্রিয়া সেটা আগামী আগস্টে নোটিশ আসলে সেপ্টেম্বরে কমপ্লিট হতে পারে, বা খুব বেশি হলেও অক্টোবরে কমপ্লিট হতে পারে। তাছাড়া নির্দিষ্ট জায়গা থেকে আমার কাছে অন্তত এটাই খবর রয়েছে, এবছরেই কিন্তু নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট করে আবারও নতুন একটা টেটের ব্যবস্থা করা হতে চলেছে এবং
পরবর্তী বছরে নতুন করে আবার প্রাথমিক শিক্ষক নিয়োগের একটা নোটিশ আসতে চলেছে। হতে পারে সেখানে শূন্যপদ কম বেশি, কিন্তু আসতে চলেছে। তাই এই যে চলতি প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া 13,421, সেটা আমরা নিশ্চিতভাবে ধরে নিতেই পারি যে 2026 সালের মধ্যেই এই নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট হতে চলেছে। হতে পারে সেটা সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর বা ডিসেম্বর, কিন্তু 2026 সালের মধ্যেই যে এই নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট হতে চলেছে এটুকু কিন্তু আমরা আশা রাখতেই পারি। আর যদি সেটা সত্যি কমপ্লিট হয় শেষ পর্যন্ত, তাহলে কিন্তু সত্যি বিগত একটা ভিডিও তোমরা দেখেছো, যারা চাকরি পেতে চলেছো তাদের কিন্তু সোনায় সোহাগা। কেন? চাকরি পেতে না পেতেই তোমরা সেক্ষেত্রে পেয়ে যাবে পে কমিশনের সুবিধা। আর পে কমিশনের সুবিধা পাওয়া মানে বুঝতেই পারছো। তাছাড়া বর্তমান শিক্ষামন্ত্রী নিজে উল্লেখ করছেন এখন থেকে কিন্তু নিজের জেলায় বাড়ির কাছে পোস্টিং দেওয়ার বিষয়ে কিন্তু সবসময় চিন্তা ভাবনা করবে সরকার।